নেপাল সীমান্তে আবারও ভূমিধস, বন্যার আশঙ্কা। উদ্ধার অভিযান বন্ধ করল চীন। নেপালে মৃতের সংখ্যা বেড়ে 489। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ে একসঙ্গে 7 জনের জানাজা। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে 5 শিশুর মৃত্যু। সেপ্টেম্বরে নয়, ভারত বাংলাদেশ সফর করতে পারে আগামী বছরের জানুয়ারিতে। সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরিফিন। নেপাল সীমান্ত সংলগ্ন জিরং স্থলবন্দরের কাছে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করেছে চীন। 26 আগস্টের প্রলয়ঙ্কারী বন্যার পর ওই এলাকায় আবারও বড় ধরনের ভূমিধস ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গত বুধবারের পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে পার্বত্য অঞ্চলে যে কৃত্রিম হ্রদ তৈরি হয়েছিল, গত 48 ঘন্টায় সেটির পানির স্তর বেড়েছে। যে কোনো মুহূর্তে এই হ্রদ ফেটে গিয়ে নতুন করে প্রাণঘাতী কাদা পাথরের ধস কিংবা তীব্র বেগে পানি নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন। ফলে পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে উদ্ধারকারী দলগুলোর পক্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জিরং স্থলবন্দরের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। নেপাল তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 489 হয়েছে। নেপালি পুলিশের বরাতে বিবিসি শুক্রবার এই তথ্য জানিয়েছে। দুর্যোগের 48 ঘন্টার মাথায় প্রাণহানির নতুন এই তথ্য জানা গেল। গত বুধবার সকালে নেপাল তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক ঢল হয়। এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ওই ঘটনায় তিব্বতে 5 জন মারা গেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এই দুর্যোগে শত শত বিদেশি নাগরিক সহ 1400 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ। চীনের রাষ্ট্রীয় মাধ্যমের বরাতে বিবিসি বলছে, এর মধ্যে তিব্বতে নিখোঁজ রয়েছেন 558 জনের বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায় দ্বিতীয় দফা বন্যা আঘাত হানতে পারে, এমন খবরের কারণে জীবিত ব্যক্তিদের সন্ধানে থাকা উদ্ধারকারীরা উদ্বিগ্ন ও সতর্ক অবস্থায় আছেন। বিবিসিকে এ কথা বলেছেন রেড ক্রসের একজন কর্মকর্তা। সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া 8 জনের মরদেহ নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে। এর মধ্যে 7 জনের জানাজা শুক্রবার সকালে একসঙ্গে নওগাঁর আত্রাই উপজেলায় অনুষ্ঠিত হয়। সকাল 10টায় উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এই জানাজায় অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, নিহতদের স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিহত 7 জন হলেন আত্রাই উপজেলার উদেনপই গ্রামের মোহাম্মদ ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমুদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। অন্যদিকে রাজশাহীর বাগমারায় শ্যামল উদ্দিন মাঝির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে 16 বাংলাদেশি নিহত হন। পরে সৌদি কর্তৃপক্ষ আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে 9 জনের পরিচয় শনাক্ত করে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো চর চাকলা গ্রামের মোহাম্মদ মাসুদের মেয়ে সুমাইয়া ও আরিবা, নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া ও সুরাইয়া এবং শরীফুলের একমাত্র মেয়ে শরীফা। জানা গেছে, জুমার নামাজের সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে গিয়ে 5 শিশুর লাশ উদ্ধার করা হয়। একই গ্রামের 5 শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে এলাকার পরিবেশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন এই ঘটনা নিশ্চিত করেছেন। আগামী বছরের জানুয়ারিতে ভারতের জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করতে পারে। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, আগামী বছরের শুরুতে
সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারতের বাংলাদেশ সফর মূলত 2025 সালের আগস্টেই হওয়ার কথা ছিল, পরে সেটি পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছর জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল বাংলাদেশ সফরে ভারত 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে। ঢাকায় ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল ম্যাচগুলো, তবে এই সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই। শেষ করছি আজকের বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।